পিছনের 5 বছরে 34% CAGR, কিন্তু কেউই এই ফান্ডটি সম্বন্ধে কথাই বলে না। দুই একজন যদিও বা বলছে, কিন্তু ইনভেস্টরদের এখনো পর্যন্ত এই ফান্ডটির উপর কোনো রকম কনফিডেন্স আসে না, কারণ অনেকেই এটিই জানে না কন্ট্রা ফান্ডের আসল কাজটাই বাকি। তো আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো SBI কন্ট্রা ফান্ড সম্বন্ধে, এবং আমরা জানবো এই ফান্ডটি অন্য ফান্ডের তুলনায় কেন আলাদা ইনভেস্টমেন্ট সাইকোলজিতে কাজ করে থাকে। এর পাশাপাশি এই ফান্ডটি এর যেসব কম্পিটিটর গুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখবো, এর পাস্ট পারফরমেন্স সম্বন্ধে আমরা স্টাডি করবো, তার পাশাপাশি এর যেসব রোলিং রিটার্ন গুলি আছে সেগুলি সম্বন্ধেও আমরা জানবো। এর পাশাপাশিও আমরা জানবো আজকের ডেটেও কি এই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করার লাইক আছে না নেই। তো যদি আপনি এই ফান্ডটিতে এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন কিংবা নিউ ইনভেস্টর ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনার এই ফান্ডটি সম্বন্ধে আপনার যেসব কোশ্চেন গুলি আছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনার মিলে যাবে। এই ফান্ডটি এমন ধরনের স্টক সিলেক্ট করে থাকে যেসব স্টকের উপর কারোর কিন্তু কোনো রকমের নজরদারি নেই, এবং সেই সব স্টকগুলি কিন্তু অতি অবশ্যই আন্ডার ভ্যালু। তো সেই সমস্ত স্টক পিক করেই কিন্তু এই পার্টিকুলার স্কিমটি এই রিটার্ন জেনারেট করার জন্য ট্রাই করে থাকে। তো সেই জন্যই কিন্তু এই স্কিমটির মধ্যে রিস্কটাও কিন্তু অনেকটাই বেশি, কারণ যদি আপনার পিক্সটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে বড় একটি ড্রডাউন আপনি দেখতেই পারেন। আর এখানেই কিন্তু এই পার্টিকুলার স্কিমটির মূল স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। তো চলুন ভিডিওটি খুব মনোযোগ সহকারে বিশ্লেষণ করা যায়। তো এই ফান্ডটির নাম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, SBI কন্ট্রা ফান্ড। তো সর্বপ্রথম আমরা এই পার্টিকুলার স্কিমটির যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটি আমরা স্টাডি করব। তো ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আপনি এই জায়গাটায় আপনি করতে পারেন। তো এই ফান্ডের প্রাইমারি গোল হলো লং টাইমে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সে অ্যাচিভ করবে বাই ইনভেস্টিং ইন এ ডাইভার্সিফাইড পোর্টফোলিও অফ ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড সিকিউরিটিজ। কিন্তু এই যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, ফলোইং এ কন্ট্রারিয়ার ইনভেস্টমেন্ট, এটি কিন্তু এই ফান্ডটিকে পার্সোনালি আলাদা করে থাকে। কন্ট্রারিয়ার ইনভেস্টমেন্টের মানে হলো যেসব স্টকগুলি আন্ডার ভ্যালুড আছে মার্কেটে সেই সমস্ত স্টকই এই পার্টিকুলার স্কিমটি কিন্তু পিক করে থাকে। তো এবার যে বেসিক ডিটেলস আছে সেটি থেকে আমরা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট 5000, মানে যদি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান এককালীন, সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা থেকে আপনার শুরু করতে হবে। মিনিমাম SIP ইনভেস্টমেন্ট, যদি আপনি এখানে SIP শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 500 টাকা থেকে এখানে শুরু করতে পারেন আপনি আপনার SIP-টা। নেক্সট হলো এক্সিট লোড, যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা 365 দিনের আগে আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হিসেবে আপনার প্ল্যানটি দিতে হবে। এটিকেই কিন্তু মূলত এক্সিট লোড বলা হয়ে থাকে। মিনিমাম উইথড্রল, যদি আপনি এখান থেকে উইথড্রল করেন সেখান থেকে কিন্তু 500 টাকা থেকেই কিন্তু আপনি উইথড্রল অ্যামাউন্ট শুরু করতে পারেন। এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, মানে আপনি যখন খুশি এখানে পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন আবার যখন খুশি এখান থেকে পয়সা আপনি উইথড্রল করতে পারেন। রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে এই ফান্ডটি লঞ্চ হয়েছে মার্কেটে সেখান থেকেই দেখতে পাচ্ছেন 17% উপরে পার্টিকুলার স্কিমটি আমাদের যে CAGR সেটি কিন্তু দিয়েছে। বেঞ্চমার্ক ইন্ডেক্স, তো এখানে বেঞ্চমার্ক ইন্ডেক্স দেখতে পাচ্ছেন BSE 500 TRI, মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স, মানে এই পার্টিকুলার স্কিমটি খারাপ পারফরমেন্স করছে না ভালো পারফরমেন্স করছে সেটি যদি আপনি জানতে চান তাহলে কিন্তু এই বেঞ্চমার্কের অনুযায়ী কিন্তু আপনার জাজমেন্ট করতে হবে। তো এখানে যে বেঞ্চমার্ক এখানে আপনি দেখতেই পাচ্ছেন BSE 500 TRI। রিস্কোমিটার, তো এখানে দেখতে পাচ্ছেন ভেরি হাই রিস্ক লেখাই আছে, মানে পার্টিকুলার স্কিমটিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এটি আপনার জানা থাকা উচিত যে পার্টিকুলার স্কিমটি যেহেতু আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্টমেন্ট করে থাকে সেই জন্য কিন্তু এখানে বেশি পরিমাণে রিস্ক ইনভলভ আছে, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ভেরি হাই রিস্ক লেখাই আছে। অ্যাসেট দেখতে পাচ্ছেন 45,000 করোড়ের উপরে কিন্তু এদের এই মুহূর্তে অ্যাসেট ভ্যালু আছে, এই জন্য কিন্তু পার্টিকুলার এই স্কিমটিকে আলাদাভাবে মার্কেটে দেখা হয় এবং অনেকটি বড় একটি অ্যাসেট এই মুহূর্তে এদের আন্ডারে কিন্তু আছে। নেক্সট হলো এক্সপেন্স রেশো, তো এক্সপেন্স রেশো কিন্তু একটু ফ্রিজ হয়ে থাকে, মানে পার্টিকুলার স্কিমটিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে যে পয়সাটা আপনার হ্যান্ডেলিং করতে হচ্ছে সেই পয়সাটা হ্যান্ডেলিং ফিজ স্বরূপ তারা কিন্তু একটি এক্সপেন্স আপনার কাছ থেকে তারা নিয়ে থাকবে, এটিকেই কিন্তু মূলত এক্সপেন্স রেশো বলা হয়ে থাকে, এটি মূলত একটি ফিজ হয়ে থাকে। তো নেক্সট হলো টার্নওভার রেশো, এই টার্নওভার রেশোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে পোর্টফোলিও আছে সেটি কতবার পার্টিকুলার এই স্কিমটি চেঞ্জ করছে। তো পিছনের 1 বছরের ডেটা হিসেবে এটি 18% আছে দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা কথা বলবো পার্টিকুলার এই স্কিমটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। পাস্ট পারফরমেন্স এর মারফত আপনি কিন্তু এই আইডিয়া পেয়ে যাবেন এই ফান্ডটি অ্যাক্রস মার্কেট সাইকেলে কিরকম পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করেছে। তো পিছনে 6 মান্থের হিসেবে দেখতে পাচ্ছেন 4.97% রিটার্ন কিন্তু তারা ডেলিভার করেছে, সেটা কিন্তু বেঞ্চমার্কের থেকে অনেকটাই কম। এখানে বেঞ্চমার্কের রিটার্নটাও আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে চান সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 1 ইয়ারের ক্ষেত্রেও কিন্তু বেঞ্চমার্কের থেকেও কম রিটার্ন এটা ডেলিভার করেছে। বেঞ্চমার্কের আছে 3.14 এবং পার্টিকুলার এই স্কিমটির আছে 3.08, কিন্তু এটির মানে যে পার্টিকুলার স্কিমটি খারাপ সেটি কিন্তু একদমই না। 3 ইয়ার্স এর যদি আপনি কথা বলেন সেটাতেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ককে এরা বিট করছে। 5 ইয়ার্স এর টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে বেঞ্চমার্ককে কিন্তু বিট করেছে, কারণ এখান থেকেই কিন্তু ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গিয়েছিল
এখান থেকে কিন্তু যথেষ্টই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে পিছনের 5 থেকে 7 বছরের মধ্যে, কারণ এখানে কিন্তু ফান্ড ম্যানেজারটি চেঞ্জ হয়েছে। 7 ইয়ার্স এর টাইম ফ্রেমে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো পরিমাণে এরা বেঞ্চমার্ককে বিট করছে। 10 ইয়ার্স এর ক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 3% এর উপর কিন্তু এরা বেঞ্চমার্ককে বিট করছে। এখানে দেখতে পাচ্ছেন 5 ইয়ার্স এবং 7 ইয়ার্স এর ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে নাম্বার 1 পজিশন হোল্ড করে আছে। তো এই মুহূর্তে কিন্তু এদের কম্পিটিশনে মাত্র দুটোই ফান্ড আছে। তো সেই সমস্ত ফান্ড এরকম কি রিটার্ন জেনারেট করছে, তো চলুন আমরা সেগুলি দেখে নিই। তো সর্বপ্রথম এই পার্টিকুলার স্কিমটির সাথে আমরা কম্পেয়ার করব আইসিআইসিআই প্রু ভ্যালু ডিসকভারি ফান্ড। তো অনেকের কিন্তু এটি নিয়েও কনফিউশন থাকতে পারে যে ভ্যালু ফান্ড আর কন্ট্রা ফান্ড এই দুটি আলাদা আলাদা হয়ে থাকে। তো এটি কিন্তু একদমই না, এই দুটি কিন্তু সেম ক্যাটাগরির ফান্ড। তো কন্ট্রা ফান্ডের এই সাইকোলজি কিন্তু তারা হোল্ড করে থাকে, যেখানে তারা ভ্যালু দেখবে সেখানে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে, এবং ভ্যালুর মানেও কিন্তু এটি যেখানে তারা ঠিকঠাক ভ্যালুয়েশন দেখবে, মানে যেখানে তাদের ঠিকঠাক অপরচুনিটি দেখবে সেই জায়গায় তারাও ইনভেস্টমেন্ট করছে। মানে দুটি ফান্ডের যে ইনভেস্টমেন্ট সাইকোলজি সেটি কিন্তু অলমোস্ট সেম। তো ব্লু কালারে আপনি দেখতে পাচ্ছেন এখানে এসবিআই কন্ট্রা ফান্ড, এবং পার্পল কালারে আইসিআইসিআই পুরো ভ্যালু ডিসকভারি ফান্ড। তো এসবিআই কন্ট্রা ফান্ড দেখতে পাচ্ছেন পিছনের 5 ইয়ার্সে বেঞ্চমার্ককে এবং আইসিআইসিআই পুরো ভ্যালু ফান্ডটাকে অনেকটাই বেশি ভালো মার্জিনে তারা বিট করছে। তো এই যে গ্রিন লাইন এটা কিন্তু বেঞ্চমার্কে, তো বেঞ্চমার্কের থেকেও দেখতে পাচ্ছেন আইসিআইসিআই পুরো ভ্যালু যে ডিসকভারি ফান্ড এটাও কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো সব থেকে এখানে ভালো পারফরমেন্স করছে কিন্তু এসবিআই কন্ট্রা ফান্ড, সেটা কিন্তু আপনি এখানে গ্রাফে দেখতেই পাচ্ছেন। নেক্সট যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো ইনভেস্টকো ইন্ডিয়া কন্ট্রা ফান্ড। তো এখানে যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কের সঙ্গে কিন্তু ইনভেস্টকো ইন্ডিয়া যে কন্ট্রা ফান্ড সেটি কিন্তু পাশাপাশি তারা একই রকমই সাইকেল ড্র করে চলছে। মানে তাদের যে বেঞ্চমার্ক এবং পার্টিকুলার এই স্কিমটি এই দুটি কিন্তু মূলত একই রকমের পারফরমেন্স মার্কেটে দিচ্ছে, কিন্তু এই দুটির তুলনায় পার্টিকুলার এই এসবিআই কন্ট্রা ফান্ড কিন্তু অনেকটাই ভালো রিটার্ন এখানে জেনারেট করছে অ্যাকর্ডিং টু মার্কেট সাইকেল। কিন্তু এখানে আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই, যদি আপনি কম্পেয়ার করে থাকেন ভলিটালিটির হিসাবে, তো ইনভেস্টকো ইন্ডিয়া যে কন্ট্রা ফান্ড এটি কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কম ভলিটাইল আপনি দেখতে পাবেন। মানে আপনার যদি ভলিটালিটি ডাইজেস্ট না হয়ে থাকে আপনার পোর্টফোলিওর মধ্যে, এবং আপনার যদি কন্ট্রা ফান্ডই চাই, তাহলে কিন্তু আপনি ইনভেস্টকো ইন্ডিয়া ফান্ড সম্বন্ধে ভাবতেই পারেন। তো এই পার্টিকুলার স্কিমটি যদি আপনি ডিটেলস কম্পারিজন ভিডিও চান সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এটি নিয়েও কিন্তু আমরা নেক্সট ভিডিও তৈরি করতেই পারি। কিন্তু আপনি যদি ডাইভার্সিফিকেশন সম্বন্ধে ভাবছেন এবং পাশাপাশি যদি আপনি ভলিটালিটিও ডাইজেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এসবিআই কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু তার আগে অতি অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু অতি অবশ্যই আপনি পরামর্শ করবেন। রোলিং রিটার্ন সম্বন্ধেও কিন্তু আমরা এবার নেক্সট আলোচনা করব। এটিও কিন্তু অতটাই ইম্পর্টেন্ট যতটা আপনি সিএজিআর কিংবা অন্যান্য যেসব পয়েন্টগুলি আপনি দেখছেন ততটাই ইম্পর্টেন্ট কিন্তু এখানে রোলিং রিটার্নটাও দেখায়। তো রোলিং রিটার্নের মাধ্যমে কিন্তু আপনি এটি জানতে পারবেন অ্যাক্রস মার্জিনে যে বেঞ্চমার্ক আছে সেই হিসাবে এরা কিরকম কি পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো এখানে এই যে ইয়েলো লাইন দেখতে পাচ্ছেন এটি এসবিআই কন্ট্রা ফান্ডের, এবং যে ব্লু কালারের লাইনটা পাচ্ছেন এটি কিন্তু পার্টিকুলার ইন্ডেক্সে। তো এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারই যে ক্যাটাগরি থেকে কিন্তু পার্টিকুলার এই স্কিমটি যথেষ্টই ভালো মার্জিনে পারফরমেন্স করছে। তো নেক্সট আমরা অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে স্টাডি করব। তো অ্যাসেট অ্যালোকেশনের মারফত আপনি এটি জানতে পারবেন পার্টিকুলার এই স্কিমটি কিরকম টাইপের ইনভেস্টমেন্ট পার্টটা করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইকুইটির মধ্যে 89% এর উপরে এদের ইনভেস্টমেন্ট আছে, 6% এর উপরে এদের ডেট ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট আছে, এবং 3.5% এর কাছাকাছি এদের ক্যাশ এই মুহূর্তে হোল্ডে আছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 75% এর কাছাকাছি এদের অ্যাসেট আছে, সেটি কিন্তু লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট আছে। মিড ক্যাপে দেখতে পাচ্ছেন 18.45% এর কাছাকাছি এদের অ্যালোকেশন আছে, এবং স্মল ক্যাপের মধ্যে মোটামুটি 6% এর কাছাকাছি এদের অ্যাসেট অ্যালোকেশন আছে। ফান্ডের স্টাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ টাইপ অফ স্টকের মধ্যে পার্টিকুলার এই স্কিমটি ইনভেস্টমেন্ট করছে, এবং যেসব কোম্পানির মধ্যে ভ্যালু এরা জেনারেট করতে পারবে সেই সমস্ত কোম্পানির দিকে এদের নজর আছে, এবং কিন্তু লার্জ ক্যাপের দিকেই কিন্তু এদের বেশি নজর এই মুহূর্তে আছে। আজকের হিসাবে কিন্তু এই সার্কেলটা আপনি এখানেই দেখতে পাচ্ছেন। তো এটি যে আপনি সবসময় এরকমই দেখবেন সেরকম কিন্তু মোটেই না। ফান্ড ম্যানেজার যদি মনে করে তাদের স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপের মধ্যে তাদের বেশি অপরচুনিটি পাচ্ছে, তাহলে কিন্তু সেটি সাথে সাথেই চেঞ্জ করতেই পারে। তো নেক্সট আমরা আলোচনা করবো পার্টিকুলার এই স্কিমটি রিস্ক রেশিও সম্বন্ধে। তো এটির মারফত আপনি এটি জানতে পারবেন কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার এই স্কিমটি আমাদেরকে প্রোভাইড করছে, এবং কতটা ভলিটাইল কম্পেয়ার টু এই ক্যাটাগরি, এটির মারফতই কিন্তু আপনি জানতে পারবেন। তো এখানে 3 ইয়ার্স এর যে ডেটা সেই হিসাবে কিন্তু আমরা এখানে কম্পেয়ার করে দেখছি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের হিসাবে ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় দেখতে পাচ্ছেন এটি কম ভলিটাইল। তো বিটার কথা যদি আপনি বলেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন লো ভলিটাইল, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কমই আছে। মানে ক্যাটাগরির হিসাবে তো এটি কম ভলিটাইল, কিন্তু তা হলেও অ্যাজ এ পার্সন যদি আপনি বেশি ভলিটাইলিটি না সহ্য করতে পারেন,
তাহলে কিন্তু এই পার্টিকুলার স্কিমটি আপনার বেশি পরিমাণে ভোলেটাইলি কিন্তু লাগে। নেক্সট আমরা শার্প রেশিওর ক্ষেত্রে দেখবো। তো শার্প রেশিওর মারফত আপনি এটি জানতে পারবেন বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিড অ্যান্ড পার্টিকুলার স্কিমটি দিচ্ছে না সেটা কিন্তু আপনি শার্প রেশিওর মারফত জানতে পারবেন। তো ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিন্তু পার্টিকুলার স্কিমটি বিট করছে, খুব বেশি পরিমাণে সেটাও কিন্তু না, কিন্তু হ্যাঁ বিট করছে। টেনার্স রেশিওর ক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রেও ভালো, এবং যদি আপনি আলফার কথা বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 4-এর একটু উপরে আছে ক্যাটাগরি অ্যাভারেজ এবং পার্টিকুলার স্কিমটি আছে 5-এর উপরে। তো কম্পেয়ার টু এই ক্যাটাগরি থেকে আলফা এখানে কিন্তু ভালো জেনারেট করছে। তো এবার যদি আপনারা টপ 10 স্টকের ক্ষেত্রে দেখবেন, মানে পার্টিকুলার স্কিমটি কোথায় ইনভেস্টেড আছে, যদি আপনি সেটি দেখতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটি আইডিয়া এসে যাবে পার্টিকুলার স্কিমটি কিরকম টাইপের ইনভেস্টমেন্ট করছে। তো সব থেকে বেশি ওয়েটেজ আপনি দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক লিমিটেড কোম্পানির মধ্যে আছে। তো এই মুহূর্তে যেসব মিউচুয়াল ফান্ড স্কিমগুলি আপনি দেখবেন সবগুলি দেখতে পাবেন তাদের যে বড় বড় যে ওয়েটেজ আছে সবগুলি কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই আছে, কারণ মার্কেটে এই মুহূর্তে যে কন্ডিশনটি আছে সেই হিসাবে কিন্তু মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপের বেশি কিন্তু প্রেফার করছে। বিকজ অফ দ্য মার্কেট সেন্টিমেন্ট মোস্ট অফ দ্য পোর্টফোলিওর মধ্যে টপ 2 এবং টপ 3 যে হোল্ডিং আপনি পাবেন সেটি কিন্তু আপনি লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যেই পাবেন। তো এক্ষেত্রেও কিন্তু বেশি কিছু আলাদা আমরা দেখতে পাচ্ছি না। তো এবার আমরা জানবো পার্টিকুলার স্কিমটির মধ্যে আপনার ইনভেস্ট করা উচিত না উচিত নয়। তো অবভিয়াসলি যদি আপনার পোর্টফোলিও আপনি ডাইভার্সিফিকেশনের জন্য আপনি এই স্কিমটি ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনি এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করতেই পারেন। তো যদি আপনি অনলি ফর এটিই দেখে থাকেন যে পিছনের 5 বছরে এই পার্টিকুলার স্কিমটি অনেকটাই ভালো পারফরমেন্স করছে 30%-এর উপরে, তো এই জন্যই যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এই স্কিমটির মধ্যে আপনার আসা উচিত নয়, কারণ প্রতিটা ফান্ডের কিন্তু একটি সাইকেল আছে এবং এই পার্টিকুলার স্কিমটি কিন্তু এক্সেপশনাল যে পারফরমেন্স সেটা কিন্তু সে দিয়ে দিচ্ছে মার্কেটে। কিন্তু আমরা এটি বলতে চাইছি না সামনে এই ফান্ডটি ভালো পারফরমেন্স করবে না, কিন্তু সেম রিটার্ন আপনি যদি এক্সপেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ডাউট আছে। তো যদি আপনি এই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে কিন্তু ডাইভার্সিফিকেশনের হিসাবেই কিন্তু আপনি ভাববেন এবং আপনার যে রিস্ক অ্যাঙ্গেল আছে সেদিক থেকেও কিন্তু আপনি অতি অবশ্যই ভাববেন। তো এরপরে যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু অতি অবশ্যই কনসাল্ট করে নেবেন। নো ডাউট কিন্তু ফান্ডটি অতি অবশ্যই ভালো, এবং ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনার থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।